তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো এইটা ধান ঝাড়াই করা মেশিন। তো এই মেশিন দিয়ে আজ ধান ঝাড়াই হবে। তো এই ধান ঝাড়া মেশিন কিভাবে খাটাতে হয় সেই ভিডিও আজ তোমাদের সামনে দেখাবো। তো কিভাবে লাগানো হবে, এখানে কিন্তু এমনি কোনো রকম এখনও মোটর সিস্টেম করা হয়নি, কারণ এর পাদানি নেই, এর মোটর দিয়ে চলে। তো সব সেট করবে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমাদের 5 বিঘে জমির ধান এই জমিটার পিছনে মেশিন এই আজকে নতুন কিনে আনলাম 7,000 টাকা দিয়ে। কালকে মোটরটা লাগাবো, লাগিয়ে ধান ঝাড়বো। জমিটা এই সোজা ওই পুকুরের মাঝখান পর্যন্ত, বিলের মাঝখান পর্যন্ত জমি। আরও তো এই যে মেশিনটা দেখুন, কোনো পাদানি নেই, কিন্তু যে পা দিয়ে ঝাড়া হবে সে সিস্টেমেরও না, নতুন কেনা হয়েছে। তো এখন নাকি এরকম সিস্টেম যে পাদানি থাকে না, মোটরেই চলবে। তো মোটর তো লাগাতে হবে, তো নিজেদেরই লাগিয়ে নিতে হবে। এখানে তো কোনো মিস্ত্রি পাওয়া যায় না, তো নিজেরা এই যে লাগানো হয়েছে। তো কিভাবে লাগানো হয়েছে সেই ভিডিওটা দেখুন। তো প্রথমে এই যে মোটরটা বসিয়ে নিয়েছে, চার কোনায় 4টে খোঁটা মেরেছে, মেরে মোটরটা সেট করেছে। করে একটা দড়ি দিয়ে এই এই যে মেশিনের পাশ দিয়ে ওই মেশিন পর্যন্ত টানিয়ে দিয়েছে, দিয়ে এখানে কারেন্টের এখন কাজ করে নেবে। তো এখন এই যে কারেন্টের যে তারটা দেওয়া সেটা দিয়ে নেবে, তারপরে মোটর কিভাবে সেট করতে হয় সেটাও দেখাবে। তো আমাদের বাড়ি থেকে পুরো তার নিয়ে আসতে হয়েছে। তো প্রায় অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, মাঠের এইখানটা যেখানে মানে আমাদের ধান ঝাড়া হবে আর কি, অনেকটা দূর। তো 3টে 4টে তার অনেক লম্বা লম্বা করে জুড়ে তারপর নিয়ে আসতে হয়েছে। এইখানে এই যে দেখুন প্লাস্টিক বেঁধে দিচ্ছে, এইখানটা যেন হাওয়া না বাইরে আসে। এখানে তো এইখানে কি বলুন তো, এটা যে পাইপ থাকে না পুকুরের মধ্যে দেওয়া হয়, জল ওঠে সেই মুখটা এটা। তো এখান দিয়ে যেন হাওয়াটা বাইরে না প্রবেশ করে, সেই জন্যই প্লাস্টিক দিয়ে বাঁধা হচ্ছে। তো জানি না, আমি কোনো দিন এরকম বুদ্ধি দেখিনি যে মোটর কীভাবে লাগাতে হয়। তো যারা জানেন না তারাও দেখতে পাবেন যে এটা কীভাবে মোটর সেটিং করতে হয়। মোটরটা জাস্ট মানে নিয়ে এসে এইভাবে বসানো হলো। আর এই যে আবার দেখুন, এই যে জল নিয়ে আসা হলো। তো এটাকে কি বলে বলুন তো? আমাদের গ্রামের দিকে কিন্তু এটাকে বন্যা বলে, অনেকে গাড়ুও বলে, মানে যেটা জল দেওয়া হয় আর কি। অনেক পুরানো দিনের এই জিনিসটা আমরা বন্যা বলি, না গাড়ুও বলি অনেকে। তো এই যে এখান দিয়ে জল দেওয়া হলো। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে জল দেওয়া হচ্ছে, এই জলটা যেন বাইরে না প্রবেশ করে সেই জন্য এখানটাও প্লাস্টিক দিয়ে বাঁধা হবে। তো এবারে এই যে সেট হয়ে গেল। তো এবারে মোবিল দেওয়া হবে মেশিনের মধ্যে, নতুন মোবিল তো মোবিল দেবে।
টিউব নেই, সেজন্য ইঞ্জেকশানের দ্বারা মোবিল দেওয়া হচ্ছে মেশিন, রানিং হবে একটু। তো দাদার মাথায় কি বুদ্ধি দেখুন, সিরিঞ্চি নেই বলে, না সিরিঞ্চি না, এটা কি টিউব নেই বলে ইঞ্জেকশন দেওয়া হয় না, সেই সিরিঞ্চি পুরানো সিরিঞ্চি জোগাড় করেছে, সেটা দিয়ে মোবিল দিচ্ছে। কি বুদ্ধি! বড় হলে ইঞ্জিনিয়ার হতো, কিন্তু কিছু করার নেই, চাষি হয়ে গেল। পড়াশুনো শিখলে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতো। এই যে কারেন্ট দেওয়ার পরে এই যে দেখুন পুরোপুরি চলছে কিন্তু। তো এবারে পুরো কমপ্লিট। তো দুই দিকে এবার ধান দিতে হবে, তারপরে ঝাড়া হবে। তো এটা মোটর, ওদিক দিয়ে দড়ি দেওয়া, এই যে মেশিন বসানো, মোটরের সাইডে দেখুন 4টে খোঁটা মেরে পুরো বসানো মোটরটা। মেশিনটাও কিন্তু খোঁটা দিয়ে বসানো, না হলে নড়ে যাবে আর পড়েও যাবে। তো এই দুই পাশে ধান দিতে হবে, এই ধান নিয়ে গিয়ে মাঠেও কিছুটা ধান আছে, সেগুলোও তুলতে হবে। এই যে ধান, তো এখানে আমাদের 5 বিঘের ধান, 5 বিঘে জমি। এবার এই যে দুপাশে ধান দেওয়া হলো, এবারে ধান ঝাড়া হবে। ঠিক আছে, কিরম মনে হচ্ছে? কিরম মনে হচ্ছে? ঠিক আছে মেশিন? অসুবিধা হচ্ছে নাই? চার বিঘে জমির ধান এই
এখনো বাকি আছে 1 বিঘে ঝাড়তে। হেভি হয়েছে সত্যিকারে, খুব সুন্দর টেস্ট হয়েছে। নুন আর একটু দিতে হবে, সরো। ঝালটা একটু কম হয়েছে না শোনো, ওই যে কি ঝালগুলো একটু গলিয়ে গলিয়ে দিই। আমার শোনো না, শোনো খেতে পারবে না আবার, না একটু ফুটিয়ে নি, সরো। ও এর মধ্যে একটু হয়ে গেছে। তো আজ আর রান্না করার ভিডিও দেখালাম না, তাড়াতাড়ি ভাত নিয়ে যেতে হবে। তো রান্না করা হয়ে গেছে, ভাত নিয়ে চলে যাব, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজ ভিডিও এখানেই শেষ করলাম।